মানে থোড়া থোড়া মানে অল্প অল্প, ঠিক আছে। মালদ্বীপের ভাষায় এটাকে চাকগান্ডু বলে। ভাই আরে নেঙ্গে তো এই হচ্ছে সেই পিঠা। দেখে এই পিঠা কিভাবে বানায় সেটা আপনাদেরকে দেখাবো। একটা পিঠা একটু চুরি করে পকেটে নিয়েছিলাম, সেই পিঠাটা এখন টেস্ট করব কিরকম। তো আমি একটু খাই। আসসালামু আলাইকুম, সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আজকে হঠাৎ করে আসলাম, কি কারণে সেটা আপনাদেরকে আজকে বলবো। আমি আজকে এরকম একটা জিনিস দেখাবো যেটা বাংলাদেশে এই ঈদ আসলে, মানে কুরবানি ঈদ আসলে, রমজান ঈদ আসলে মানে সেটা হয়, সেটা হচ্ছে পিঠার উৎসব। আর আমরা তো অনেক ধরনের পিঠা বানাই, ফুল পিঠা, তারপর পাতা পিঠা, নকশি পিঠা, বিভিন্ন ধরনের পিঠা বানাই। তো আজকে আপনাদেরকে দেখাবো মালদ্বীপে কিভাবে তারা পিঠা বানায়, কিভাবে খায়, কোন সিস্টেমে, সেটা আপনাদেরকে আজকে দেখাবো। চলেন, এই হচ্ছে সেই পিঠা। দেখেন কত সুন্দর পিঠা, কত ধরনের নকশি, লাল কালার, হলুদ কালার, বেগুনি কালার, সব কালার আছে। তো সেই পিঠা কিভাবে বানায় সেটা আপনাদেরকে দেখাবো। চলেন, এই যে দেখেন গ্যাসের চুলা দিয়া এইখানে এই যে পিঠা ভাজা হইতেছে। আর এটা হচ্ছে হলুদ কালার, ব্লু কালার। একটু কাছে আসো। এই যে পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে ভাজতেছে। এই যে দেখেন কত সুন্দর, এই যে দাত্তারা কত সুন্দর করে পিঠা ভাজতেছে মালদ্বীপের দাত্তা। আরে দিভাই কুড়ে কুড়ে পা দেখেন, হ্যাঁ দিভাই আরে নেঙ্গে তো কোন বত্তর কোচে বুনা নিয়েতি চাকগান্ডু। মালদ্বীপের ভাষায় এটাকে চাকগান্ডু বলে। আমিও এরকম ভাবে ভালোভাবে দিভাই ভাষা পারি না, সেজন্য আমি মানে থোড়া থোড়া মানে অল্প অল্প, ঠিক আছে, এই অল্প অল্প আমি দিভাই ওদেরকে ইয়ে করতেছি। তো আসলে ওরা খুবই ব্যস্ত, ঈদের জন্য এরকম পিঠার আয়োজন করতেছে। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমিও কিন্তু টেস্ট করে দেখছি, একটা খেয়ে খুবই ভালো। এই যে দেখেন পিঠাটা, তো এটা লাল কালার, খুবই সুস্বাদু এবং খুবই মজা। তো ঠিক আছে, আমি একটা নিলাম, পকেটে রাখি, পরে খাবো, ঠিক আছে। আর আমি আপনাদেরকে এখন বেশি কথা বলবো না। এইরকম ভাবে তারা পিঠার অনুষ্ঠান করে, খুবই ভালো লাগে সবার ঘরে ঘরে। তো গাইস চলে গেলাম, তারপর গেলাম না, ওই যে একটা পিঠা একটু চুরি করে পকেটে নিয়েছিলাম, সেই পিঠাটা এখন টেস্ট করবো কিরকম। তো আমি একটু খাই। ফিল হচ্ছে বেটার, কিরকম লাগে ওই যে আপনার আগে মনাকা টনাকা কোটকুটি মুটকুটি আমরা খাইতাম না, ওই রকম স্বাদ। তো খুবই ভালো লাগে, আসলে খুবই টেস্ট। সুদা করে ধরেন একটু, খুবই ভালো লাগতেছে, অনেক সুন্দর। যেরকম দেখতে সুন্দর সেরকম মিষ্টি, অনেক ভালো। তো মালদ্বীপে এরকম ভাবে তারা ঈদ উদযাপন করে, ঘরে ঘরে পিঠা বানায়। তো সবাইকে পিঠার দাওয়াত রইল। মালদ্বীপ প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কনিরসি, এটাকে কনিরসি বলে, সরি পনিরসি। তো মালদ্বীপ প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন। সবাইকে অগ্রিম ঈদ মুবারক। সেলিম ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।